বলছি না, এমনও মন্ত্রী আছে যার বাচ্চা কাচ্চার নামে মিলিয়নস অফ ডলার্সের কোম্পানি ওপেন রেজিস্টার্ড। আপনি শুধু নামটা হবে, আপনি কে? আমি টেলিং হু আর ইউ? নো, why did you call? সুপারিশ করি। Why? সুপারিশ আপনি করি। কি আপনি এমপি? আমি তো এই তাহলে একবার বলেন মহিউদ্দিন খান আলমগীর কেন ব্যাংক লুট করছে? আপনি কেন বলেন না? আমি বলছি আপনি দরবেশের বিরুদ্ধে কথা বলেন। মুরব্বিদের আনলে এই হলো প্রবলেম। না না বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মীর জাফর লীগ হিসাবে জানবে। বাংলাদেশের জনগণ সেই গণভবনকে তাদের কবরের ভবন বানিয়ে দিয়েছে। আজকে যেখানে আওয়ামী লীগের মন্ত্রী মিনিস্টারদের গোলাপ সাহেবের 4টা বাড়ি, এই সাহেবের 5টা বাড়ি, ওই সাহেবের আমেরিকায়, ওই সাহেবের কানাডা, ওই সাহেবের এইখানে বড় বড় যারা যারা আছে কন্ট্রোভার্সিয়াল বিজনেস। অ্যান্টি ইসলাম ব্লগার নাস্তিক হতেই পারে, এটা যার গণতান্ত্রিক ব্যাপার, কিন্তু অ্যান্টি ইসলাম কিছু ব্লগার সেই সময়টা বিচার করলেই তো পারতো। সেই সময় বিচার করেনি কেন? সেই সময় বিচার এই যে আওয়ামী লীগের যে বডি ল্যাঙ্গুয়েজ, অনেকে বলে না যে ট্যাঙ্কিতে, মানে আমাদের লোকাল ভাষা বলে না 5 কিলোমিটার যাওয়ার তেল ভরে নাই। আওয়ামী লীগকেও মোহর মেরিয়ে দিয়েছে। মানে আওয়ামী লীগের সবার কাবা ছিল গণভবন, আমাদের কাবা তো কাবা ঘর পশ্চিম, তাদের পশ্চিমটা ছিল অন্য জায়গায়। যা বলবে নেত্রী তাই হবে। আওয়ামী লীগ জামাতের হাত থেকে ইসলামী ব্যাংককে বাঁচানোর জন্য সরকারের যে পায়, এখন দেখা গেছে জামাত বাদ দিয়ে ইয়াহিয়া খানের হাতে ইসলামী ব্যাংক দিয়ে দিচ্ছে। আল্লাহর দরবারে তো টাকার কোনো দাম নাই, আল্লাহ নারাজ হয়েছে। আমি আজকে দেখছিলাম সালমান এক জায়গায় বলছে যে কোরআনে তেমন কোনো সমস্যা নাই। তার মানে আপনি চিন্তা করেন কোন লেভেল পর্যন্ত চলে গিয়েছেন, কাকে কার ভুল ধরা কার সঠিক করা পর্যন্ত চলে গেছে। আমি একটা কথা শুধু বলতে চাই, তারেক রহমান শাহ বাংলাদেশের রাজনীতি করবে মাননীয় স্পিকার, এটাই খুব একটা স্বাভাবিক ব্যাপার মাননীয় স্পিকার। বাট আমার কথা হলো তারেক রহমান সাহেব তো 4 বছর কোনো কথা বলেননি। এই একটা কথা বলেছে, এত গাত্রদাহ হয়ে যাচ্ছে আওয়ামী লীগের। যাদের গাত্রদাহ হচ্ছে তাদের উদ্দেশ্যে বলতে চাই মাননীয় স্পিকার, ইট ইজ দ্য রিয়ালিটি যে তারেক রহমান ফেরত আসবে, এন্ড ইউল সি মোর অফ তারেক রহমান। এবং তারেক রহমান কি রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না, এটা জনগণ ঠিক করবে যেদিন বাংলাদেশে তারেক রহমান নামবে। আমি মনে করি এই ধরনের অপরাধীরা কোনো নরমাল চোর না, এরা স্পেশাল চোর, এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত। এরা রাষ্ট্রদ্রোহী, এদেরকে একাধিকবার ফাঁসি দেওয়া দরকার। মাননীয় স্পিকার, আমি তো শুনতাম আওয়ামী লীগ গরিবের সরকার, জনসাধারণের সরকার, ছোটবেলা থেকেই শুনে এসেছি। মাননীয় স্পিকার, এখন দেখি আওয়ামী লীগ ব্যাংকারদের সরকার। আমার প্রশ্ন হলো একটাই, যদি আপনি কাজ করে থাকেন আপনার নির্বাচন দিতে ভয় কিসের? আপনার এস আলম দাবি করছে উনি সিঙ্গাপুরি নাগরিক। তার মানে বাংলাদেশের 10 লক্ষ কোটি টাকা এতদিন চুরি করছো, ওই সময় তুমি বাংলাদেশি নাগরিক ছিলা। আজকে যখন আমরা কিছু করছি, এখন তুমি সিঙ্গাপুরি নাগরিক হয়ে গেছেন। এরা স্পেশাল চোর, এদের জন্য স্পেশাল আইন থাকা উচিত। সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দেন। উনারা যে কেন এই অনৈতিকতার মধ্যে ঢুকে বা এইটার মধ্যে ঢুকলো, আমি এখনো সালমান রহমান সাহেব 2বার ফাঁসি হওয়া উচিত। আমি পার্সোনালি বিলিভ করি এটা। এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রদ্রোহিতার জন্য, ইকোনমিক রিজনের জন্য। উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের, এবং অর্থমন্ত্রী উনি ছিলেন। লোটাস কাবারের শুধু বসা কিছু না কিছু টাকা পয়সা আগে করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে।